বিশাল অ্যাকাউন্ট বাইরে দেখা গেল কয়েক কোটি টাকা পড়ে আছে। আর আব্দুল কাদের জিলানী মক্তবে যখন দিয়ে আসলেন, আপনারা জানেন, তারপরে মনে করে দিচ্ছি ইমানটা তাজা হওয়ার জন্য মক্তবে দিয়ে আসলেন। মক্তবের ইমাম সাহেব পড়াইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা দিয়া হুজুরে বাকি নিয়ে পড়াইতেছে আব্দুল কাদের জিলানী আল জিলানী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ফারশুরু বিল সুবহান। হুজুরে পড়া দিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আস্তাগফিরুল্লাহ। হুজুরে দিয়া বাকি নিয়ে পড়াইতেছে আয়েশা আব্দুল কাদের জিলানী পড়া হয়েছে? হ্যাঁ হুজুর হয়েছে। পড়াশোনাও আব্দুল কাদের জিলানী নিয়ে গেলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শুরু করে দিলেন। একটানা 18 বার করে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। হুজুর কয় আব্দুল কাদের মারে দাইকা নিয়ে আস, আব্দুল কাদের মারে দাইকা নিয়ে আস। একজন দৌড়ে গেল আব্দুল কাদের জিলানী উম্মুল খায়র মা ফাতেমার কাছে, বলতেছে হুজুর আপনার দ্রুত যেতে বলছে। মা ফাতেমা পর্দা করে মক্তবের ইমামের কাছে হাজির। হুজুর আমার আব্দুল কাদের কি কোনো অপরাধ করেছে, বেয়াদবি করেছে? হুজুর বলতেছেন মা খেয়াল করবেন আমাদের এই জগতে মা আছে না নাই? আছে না নাই? ঘরে আছে না নাই? ওই মাদেরকে আলোচনাটা শোনা দরকার। এই জন্য আমি একটা মাইক চালু রাখি সব সময়, কারণ সব পুরুষের বলাইলে মা মনরা হন বিপদ থেকে তাদের দরকার আছে না নাই? আমারও দরকার আছে। কারণ যখন আমি স্বামীর হক বয়ান করবো, যদি স্বামী হলে তার কি এটা হতে গেল মহিলাদের স্বামীর হক যখন বয়ান করবো শুনতে হবে তখন মহিলাদের, আবার যখন স্ত্রীর হক বয়ান করবো তখন শুনবে স্বামীরা। তাহলে দুজনের বয়ান শোনার দরকার আছে না নাই? 100 কথা বলবো, এর ভিতরে একটাও তো আমল হতে পারে। বন্ধুরে আমার, উম্মুল খায়র মা ফাতেমা দৌড়িয়ে আসলেন। হুজুর আমার আব্দুল কাদের সুবহান অন্যায় করেছে কিনা, ভুল করেছে কিনা? হুজুর বলে মা আপনি কাকে দিয়ে আসলেন মক্তবে? মা এখানে আরেকটা কথা থেকে গেছে, মক্তবের সমস্ত ছাত্র ছাত্রী ভরপুর, বসার কোনো জায়গা নেই। আমি আজকে কিতাবটা নেট থেকে বের করে দেখলাম, এই কথাটা আমিও শুনি নাই, আজকে নেট থেকে বের করে দেখলাম। মক্তবে আব্দুল কাদের জিলানীর বসার কোনো জায়গা ছিল না। হঠাৎ একটা গায়েবী আওয়াজ আসলো, সমস্ত পীরের পীর আব্দুল কাদের জিলানী আসলো, বসার জায়গা করে দে। বসার জায়গা করে দিলে বসলো। মা ফাতেমা বলতেছে আমার ছেলে কি অন্যায় করছে? হুজুর বলতেছে না অন্যায় করে না, তুমি আমার ঠাট্টা মস্করি করো কেন? উম্মুল খায়র মা ফাতেমা বলতেছে হুজুর আপনার সাথে আমি কিসের ঠাট্টা করব? তুমি যে ছোট বাচ্চা দিয়ে গেলা এ তো আমার থেকেও বড় হুজুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি পড়া দিছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর সে একটা পড়া শুরু করে হাজার পড়া। সুবহানাল্লাহ। আপনার কাছে জানতে চাই, এই শিশু তো কোন সাধারণ শিশু নয়। এই শিশু যখন আপনার গর্ভে ছিলেন, মাগো মা আপনি কি কাজ করেছেন যে কাজের বরকতে আপনার সন্তান 18 বার কোরআনে হাফেজ হয়ে দুনিয়ায় আসলো? সুবহানাল্লাহ। উম্মুল খায়র মা ফাতেমা বলেন হুজুর আমার সন্তান যখন গর্ভে ছিলেন, বর্তমান বিজ্ঞানীরাও এই কথা বলে যখন মায়ের গর্ভে কোনো সন্তান থাকে
এই গর্ভধারিণী মার বয়স যখন 5 মাসের পরে হয়ে যায়, ওই সন্তান মায়ের সমস্ত কথা পেটে থেকেও শুনতে পায়। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করছে, আর আব্দুল কাদের জিলানী আজ থেকে বহু বছর আগে এটা দেখিয়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানী যখন তোমার পেটে ছিলেন কি করছ? উম্মুল খায়ের মা ফাতেমা বলে, এই সন্তান যখন আমার পেটে ছিলেন তখন আমি এক এক করে নফল ইবাদত বেশি বেশি করতাম। আমি প্রতিদিন ফজরের পরে কোরআন তিলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। আর আমাদের মা, বর্তমানের মা, আমাদের দেশে তো ডিসলাইন নেই, এই দেশে ডিসলাইন নেই, শহর লেভেলে আছে। আমাদের দেশের মা যখন গর্ভ থাকুক আর না থাকুক, অল টাইম একটা অ্যান্ড্রয়েড সেট তাদের হাতে থাকে। স্টার, জি বাংলা, যত কাজা লাগেন না চ্যানেল আছে, এগুলি দেখে বসে বসে থাকে। এটার ভিতরে যেটা আছে, ফ্যাক্টরি যদি ভেজাল হয়, ফ্যাক্টরি থেকে মাল কি বানানো হয়নি, সম্পদ কি বানানো হয়, ফ্যাক্টরির ভিতরে যদি ভেজাল হয়ে আসে। এই জন্য আমাদের মা যারা গর্ভবতী মা, আমাদের বোন স্ত্রী যারা গর্ভবতী, তাদেরকে সব সময় বলবেন ইবাদত বেশি বেশি করতে। যদি আল্লাহর ওলি তৈয়ার করতে হয়, আগে মা ভালো হতে হবে, আগে মা ভালো হতে হবে। মা যদি ভালো না হয়, তাহলে কখনো সন্তান ভালো হওয়ার আশা করা যায়? বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী মক্তবে যায় আকার পারা কোরআন পড়ায় শোনায় দেয়। আর বর্তমান জগতের বহু পীর আছে, তাদের এই মুখে দাড়ির চিহ্ন দেখা যায় না, আছে না নাই? কথা বলে আছে না নাই? বহু পীর আছে, সূরা ফাতিহা পড়তে দিলে আল্লাহ জানে শুদ্ধ করে পারে কিনা। পীর কাদেরকে বলা হয় আব্দুল কাদের জিলানী থেকে শিক্ষা নেয়। বহু পীর আছে, মুরিদ বাঁচাবার জন্য, মুরিদ বাড়াবার জন্য হাজার হাজার মিথ্যা কথা কয়। আর আব্দুল কাদের জিলানীর শাহ আমলের একটা মিথ্যা নাই। আব্দুল কাদের জিলানী ওই যে ডাকাতের কাছে ধরা পড়ছিল, 40টা স্বর্ণ মুদ্রা ছিল। সুবহানাল্লাহ। 40টা স্বর্ণ মুদ্রা বর্তমানে কোটি কোটি টাকা হবে। ডাকাতরা সবার ডাকাতি করে, ছোট্ট মানুষের কাছে আর কি থাকবো? 7-8 বছর বয়স, ডাকাতেরা সব ডাকাতি করে যাওয়ার সময় সব তো ডাকাতি করে নিয়ে গেছে। স্ত্রীর ভিতরে যা ছিল, নৌকাতে যা ছিল, যাওয়ার সময় বলে, বাবা তোমার কাছে কিছু আছে? হ্যাঁ, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দার চিন্তা করে দেখে পুরা নৌকা থেকে যা নিছে ওর কাছে একটা কাজ। ডাকাত সর্দার কয়, বাবা তুমি তো ছোট্ট মানুষ, ইচ্ছা করলে তুমি মিথ্যা কথা বলতে পারতা, আমরা তোমাকে চেক করতাম না, কারণ ছোট মানুষের কাছে এত দিয়ে থাকবো, এই সম্ভব কি? আব্দুল কাদের জিলানী কয়, ও ডাকাত সর্দার, আমি যখন বাড়ি থেকে রওনা দিলাম, আমার মা একটা কথা শিক্ষা দিল, বাবা কখনো মিথ্যা কথা বলা যাবে না। আর আমাকে মারা যদি একটা মুরগি চুরি করে আনতে পারি, এই বাবা বাবা আছে না নাই? মুরগি চুরি করে আছে না নাই? আমি জানি, শুনতেছি কারোর টাকা নিয়ে যায়, দোকান থেকে কারোর টাকা নিয়ে যায়, তোমার থেকে মুরগি নিয়ে যায়। এই আল্লাহ তাআলা সুর থেকে হেফাজত করে বলে আমি। দেখবেন নিশ্চয়ই এই সুরের খবর তার বাবা মা জানে, কোনো না কোনো ভাবে জানে, কিন্তু বাবা মা রুখে দাঁড়াইতেছে না। বাবা মা দেখতেছে ইনকাম, শরীর ভালোই আছে। আর আব্দুল কাদের জিলানীর মা শিখাই দিয়েছে, কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। ওই টাকা সর্দার ওই দিন আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে, টাকা সর্দারের দলে 40 জন লোক ছিল, 40 জন সহ টাকা সর্দার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চুরি ছেড়ে দিয়েছে। এবং আব্দুল কাদের জিলানী যেই দিন জিলান শহরে জন্মগ্রহণ করছে, ওই দিন 1100 শিশু জন্মগ্রহণ করছে। আর এই 1100 শিশু আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যেই দিন জিলান শহরে
রমজান মাসে একই রমজান আব্দুল কাদের জিলানী দুনিয়ায় আগমন করছে। ওই দিন 1100 শিশু আগমন করছে, আর এই 1100 শিশুই আব্দুল কাদের জিলানীর বরকতে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানীর উপর 11 রবিউল ইসলাম। আব্দুল কাদের জিলানীর এত শান, তার এত কারামত বর্ণনা করে শেষ করা যাবে না। প্রিয় ভাই, বড় আল্লাহর ওলিদের কথা আমরা এই জন্য তুলে ধরি। 1 নম্বরে তারা যে ওলি, তাদের কথা মনে করা। 2 নম্বরে ওলিদের খাসিয়ত কি, এগুলি মনে করা। কারণ বর্তমানে এই সোসাইটিতে আমাদের ঈমানগুলি ধ্বংস করে দিচ্ছে কিছু গুণতামার্গা মৌলবী আর কিছু পীরের লেবাসকারী ভণ্ড। ঠিক কিনা? আমাদের ভালো মন্দ যাচাই করতে হবে। আপনি খাজা মাইনুদ্দিন চিশতির জীবনী পড়েন, বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী পড়েন, শাহজালাল শাহপুরান ইয়ামিনীর জীবনী পড়েন। তাদের জীবনী পড়ে পড়ে দেখেন কোন আল্লাহর ওলির ভিতরে আসলেও আল্লাহর ওলির খাসিয়ত আছে। তার পিছনে ঘোরেন, বলতে লাভ অবশ্যই হবে। তাদের জীবনী পড়ে দেখেন যে আল্লাহর ওলি কারা। বর্তমানে তো আল্লাহর ওলির অভাব নাই। আল্লাহর ওলি আসলে বাপের পীর ছিল, ওই শুনতে যেমন বাপের জমি লস্করা, ওই অনুযায়ী কাগজ কলম অনুযায়ী জমির মালিক যেরকম হয়ে যায়, বর্তমানে পীর এরকম হয়ে যাইতেছে। আর ওই পীরের পিছনে আমরা ঘুরি। আমি তো পীরের বিরুদ্ধে নয়, আমি হাক্কানি পীরের পক্ষে, ভণ্ডদের বিপক্ষে। ভালো লাগুক আর না লাগুক, হাক্কানি পীর এখন বাংলার জমিনে অসংখ্য আছে। আপনি চিনে চিনে ধরেন আওলাদে রাসূল, খাস আওলাদে রাসূল যারা, তাদের পিছনে ঘোরেন। আব্দুল কাদের জিলানী কোন দিক থেকে আওলাদে রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। উম্মুল খায়র মা ফাতেমাও ছিলেন নবীর বংশ, আবু সালেহ জঙ্গি মুসাও ছিলেন নবীর বংশ। এই আব্দুল কাদের জিলানী কোন দিক থেকে আল্লাহর নবীর বংশধর। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আর আবু সালেহ জঙ্গি মুসা একদিন ইরাকের বড় মসজিদে যখন আবু সালেহ জঙ্গি মুসা ইমামতি করে, আবু সালেহ জঙ্গি মুসাকে আব্দুল কাদের জিলানী বলে, বাবা আজকে তোমার সাথে মসজিদে যাব নামাজ শিখার জন্য। বাবা অনেক রাখার চেষ্টা করছে, কিন্তু রাখতে পারে না, তাকে নিয়ে গেছে। ওই মসজিদে যাওয়ার জন্য 2টা রাস্তা ছিল। কয়টা? 2টা, একটা ডান একটা বাম। ডানের রাস্তাটা ছিল ক্লিন, পরিষ্কার, ডানের রাস্তায় কোনো ঝামেলা নাই। কিন্তু বামের রাস্তা দিয়ে একবার যে যায় আর জীবনে বিপদ সে আসে না। আব্দুল কাদের জিলানী আর আবু সালেহ জঙ্গি মুসা দুইজন হাঁটতেছে, ওই 2 রাস্তার মাঝখানে যখন আসলো, বলতেছে আব্দুল কাদের জিলানী বলে, বাবা কোন রাস্তা দিয়ে যাবা? আবু সালেহ জঙ্গি মুসা বলতেছেন যে আব্দুল কাদের ডানের রাস্তা দিয়ে যেতে হবে, কারণ বামের রাস্তায় ভয় আছে যে একবার যায় দ্বিতীয়বার শায়দ বিরত আসে না। আমরা চলো ডানের রাস্তা দিয়ে যাই। আব্দুল কাদের জিলানী আর গুলানী ওই দিন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের আয়াত পড়ে শুনিয়ে দিলেন। আবু সালেহ জঙ্গি মুসা বলে, আব্দুল কাদের ডানের রাস্তা দিয়ে গেলে কোনো বেজাল ছিল না, তুই আমার আজকে কি বামের রাস্তা দিয়ে নিবি? আব্দুল কাদের জিলানী বলে, চলো বামের রাস্তা দিয়ে যেতে হবে, যেহেতু এটা মানুষ গেলে আর ফিরত আসে না। কেন আসে না? এটা দেখতে হবে। দুজন বাপ বেটা দুজন হাঁটতেছে। আবু সালেহ জঙ্গি মুসা আগে ছিল সামনে, এখন ভয় পাইতে পাইতে আস্তে আস্তে আব্দুল কাদের জিলানী পিছনে আয়া করছে, আর আব্দুল কাদের জিলানী সামনে হাঁটতেছে। রাস্তা দিয়ে অনেক দূর যেয়ে দেখে বিশাল এক জঙ্গল। ওই জঙ্গলে অনেক বড় বড় বাঘ, আর ওই জঙ্গলের বাঘগুলি এই পথের আশায় বসে থাকে। এই পথ দিয়ে যে পথিক যাবে তাকে আহার করবে, আহার করে ক্ষুধা নিবারণ করবে। ওই পথ দিয়ে আজ থেকে 7 দিন যাবত কোনো মানুষ যায় না। বাঘগুলির ক্ষুধা বাড়ছে না কমছে? অনেক বাড়ছে না? 7 দিন না গেছে। আবু সালেহ জঙ্গি মুসা সামনে থেকে পিছিয়ে গেছে।
ভাবছে আজকে অবস্থা খারাপ, যে পোলা নিয়েছি এটা যাত্রা পোলা, এর কোনো কথা শোনে না, এর যেটা তো এটাই। আব্দুল কাদের জিলানী সামনে হাঁটতেছেন, জঙ্গল থেকে বিশাল একটা বাঘ বেরিয়ে আসলেন। আবু সালে জঙ্গি মুসা বড়ই হাসির ঘটনা, কিতাব যখন পড়লাম দেখি আব্দুল কাদের জিলানী তাকায় দেখে বাপে আর পিছনে বাপে পাহাড়ের উপরে যায়, বাপে করি পাহাড়ের উপরে ভাগ থেকে আব্দুল কাদের জিলানী পিছে যায়, বাবা নাই কিন্তু বাপ গেলে কই পাহাড়ের উপরে। আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছে, আব্দুল কাদের বাবা বাঁচতে চাইলে তাড়াতাড়ি উপরে আয়, তাড়াতাড়ি। আব্দুল কাদের তোয়াল্লার বলি, আব্দুল কাদের তোয়াল্লার বলি। আব্দুল কাদের বলে, বাবা তুমি ওখানে দাঁড়ায় দেখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন লা খাউফুন। আল্লাহ বলে বলি যারা আমার বন্ধু যারা, এই দুনিয়ায় ভয় নাই, ওই দুনিয়ায় তাদের কোনো ভয় নাই। কিন্তু বর্তমানে ওলিরা কোন রকম যদি শোনে চাঁদপুর নদীতে ঢেউ হইতেছে, এই বিষয়ে ধৈর্য চাঁদপুর নেওয়া সম্ভব না। বহুত পীর আছে ভাই, এরকম বহুত পীর আছে। আল্লাহ তো এই দুনিয়ায়ও ভয় নাই, ওই দুনিয়ায়ও ভয় নাই। বড় বড় আল্লাহর ওলিরা যখন নৌকা দিয়ে যায়, যত বড় ঝড় তুফান হোক, তারা হাতটা যখন নদীতে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে সব পড়ে যায়। অসংখ্য ঘটনা আছে। কারণ আল্লাহ বলছে এই দুনিয়ায় ভয় নাই, ওই দুনিয়ায়ও। আব্দুল কাদের জিলানীকে বাবা দেখো না আমি কি করি। বাঘ সামনে আসলেন, আব্দুল কাদের জিলানীকে খাবে খাবে অবস্থায় আব্দুল কাদের জিলানী খপ করে তার দুইটা কান বাড়ায় ধরছেন বাইরে। সুবহানাল্লাহ, কি বাড়ায়া? কান বাড়ায় ধরছে। আফসার জঙ্গি উপরে হাসতেছে। বাবা আল্লাহ জানে কি ঘটনা ঘটে। আব্দুল কাদের জিলানী বাঘের দুইটা কান বাড়ায় ধরে কয়, চিনস আমি কে? সুবহানাল্লাহ, চিনস আমি কে? আমি গাউসুল সামদানি কুতুবে রব্বানির বাপি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। বাঘ সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানীর কদমে সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই দিন চিনছে আবু সালে জঙ্গি মুসা এটা কোনটা ঘুরি। সুবহানাল্লাহ। ওই দিন থেকে বাগদাদ শহরের ওই রাস্তা পরিষ্কার হয়ে গেছে, আর কোনদিন বাঘ ওই রাস্তায় কোন মানুষকে আর ক্ষতি করে না। এরা হলো আল্লাহর ওলি। এরা কি সন্দেহ আছে? আছে সন্দেহ?